ঘনিয়ে আসছে কোরবানির ঈদ। ধীরে ধীরে ক্রেতা বিক্রেতার আনাগোনায় সরগরম হচ্ছে গবাদি পশুর বিভিন্ন খামার। গরু মোটাতাজাকরণে ব্যস্ত সময় পার করছেন রাজবাড়ির পারিবারিক পশুর পালনকারীরাও। তবে হিমশিম খেতে হচ্ছে খাদ্যের বাড়তি দামে। গত বছর গরুর যে খাবারের যে দাম ছিল, এবার তার থেকে প্রায় 1.5 গুণ বেড়ে গেছে খাবারের দাম। লিভার খরচ গত বছর দিয়েছি 12-13 হাজার টাকা, এবার 18-20 হাজার টাকা। বিদ্যুৎ বিল দিয়েছি গত বছর আপনার হলো 8,000 টাকা, এই মাসে আমার 20,000 টাকা আসছে। যে গরুটা 22 মণ আছে, গরুর খাবার হচ্ছে কারণ আপনার সব দানাদার খাবার, খ্যার খাওয়াই, ঘাস খাওয়াই, বসি খাওয়াই। আপনার একটা 22 মণের যে গরুটা আছে, গরুটা প্রত্যেক দিন মনে করেন 600 থেকে 700 টাকা খায়। এই একটা গরুর প্রতি আমাদের 6 থেকে 700 টাকা খরচ হয়। খামারিরা বলছেন খরচের পাশাপাশি এবার লড়তে হচ্ছে গরমের সঙ্গেও। তবুও প্রত্যাশিত দাম নিয়ে শঙ্কায় তারা। 3 বার নামাইছি, ফ্যান সাইডে রাখছি, তারপরে যে সময় দেখছি আবার হাসা 2-1 দিন, সে সময় আবার ফিরে নামাইছি, কতদিন 4 বারও ফ্যান ছাড়ছি। তারপরে গরু জাপাইছি, 2 বার করে গোসল করাই, 2 বার করে খাবার দেই, খের দেয়, ঘাস দেয়, বাজায় দিই, তারপর বুট্টের গুঁড়ে দিয়ে ফিট দিয়ে খাবার দেই, 2 বার খাবার দিই। এখনও বিভিন্ন খামারে রয়ে গেছে গেল বছরের অবিকৃত গরু, তাই কমেছে পশুপালন। যদিও প্রাণী সম্পদ কর্মকর্তার দাবি সংকট হবে না কোরবানির পশুর। পাশাপাশি ক্রেতাদের প্রতি অনুরোধ জানালেন খামারিদের কষ্টের বিষয়টি বিবেচনার। এই উৎপাদন খরচের সাথে সামঞ্জস্য রেখে যদি কোরবানির হাটে তারা ন্যায্য মূল্যে তাদের পশুটা বিক্রয় করতে পারে, সেই আশা খামারিদের। এখন সেটা নির্ভর করবে বাজার পরিস্থিতির উপরে, যে যারা ক্রেতা তারা যে দামটা বৃদ্ধি পেয়েছে সেটা সঠিকভাবে বিবেচনা করে তারা সেটা গ্রহণ করবে কিনা। জেলা প্রাণী সম্পদ অধিদপ্তরের হিসাবে কোরবানি উপলক্ষে এবার রাজবাড়িতে প্রস্তুত করা হয়েছে প্রায় 60,000 গবাদি পশু। লোকসান ঠেকাতে বিদেশ থেকে আমদানি বন্ধের আহ্বান খামারিদের। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।